আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই অনুষ্ঠান নিয়ে আমি আছি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি হিসাবে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের সম্মানিত অতিথি মহোদয় জবাব দিবেন। চলুন, আজকে যে আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সেটা হলো ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা, আর এ ব্যাপারেই আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। স্যার, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন এজন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে ইসলামী অর্থনীতি এবং ব্যাংকিং সম্পর্কে আলোচনার এই অনুষ্ঠানে। স্যার, আমরা প্রথম যে বিষয় জানবো সেটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল উৎস কি? জি, ইসলামী অর্থনীতির মূল উৎস সাধারণভাবে হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চারটা বিষয়কে আমরা ইসলামী অর্থনীতির এবং আপনার ফিকহুল মুআমালাত, মানে আমাদের জীবন আচরণ ধারা, জীবন আচরণ বিধির উৎস হচ্ছে এই কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। অর্থাৎ কোরআনে যা আছে এবং এরপরে সুন্নাহর মাধ্যমে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, শেষে কোরআন এবং সুন্নাহর আলোকে মানে যে যারা স্কলারগণ আছেন ইসলামের, তারা যে সর্বসম্মত রায় দিয়েছেন বা গবেষণার মাধ্যমে যে নীতিগুলো তারা কোরআন হাদিস থেকে পেয়েছেন, তার আলোকেই ইসলামী অর্থনীতি পরিচালিত হয়। মোহতারাম, আমরা বিশেষ করে সাধারণ যে অর্থনীতি ব্যবস্থা দেখি, অর্থনীতি ব্যবস্থা মানুষের জীবনে তাদের কল্যাণে এবং বিভিন্ন প্রয়োজনে সাপোর্ট দেয়। তো ইসলামী অর্থনীতি কি এভাবে মানুষের জীবনে কোনো প্রভাব ফেলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথম কথা হলো যে ইসলামী অর্থনীতি বলে কোনো অর্থনীতি আছে কিনা। কারণ পুঁজিবাদী অর্থনীতি আমরা জানি, সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা জানি, কোনো একটা মানে এবং যে কোনো ধর্মেরই অর্থনীতি থাকতে হবে এমন কোনো কথা নেই। অর্থনীতি হচ্ছে একটা বিজ্ঞান, অর্থনীতি সংক্রান্ত বিজ্ঞান, এবং সেখানে মানুষকে অর্থনৈতিক জীব হিসেবে বিবেচনা করে তারা মানুষের অর্থনৈতিক সমস্যাগুলো দেখার একটা দৃষ্টিকোণ হচ্ছে ফুটে ওঠে অর্থনীতির মধ্য দিয়ে। এখন সমাজতন্ত্র এবং পুঁজিবাদ দুইজনই দাবি করছে যে আমরা দুইটি আলাদা অর্থনীতি। পুঁজিবাদ একটি অর্থনীতি, সেখানে সম্পদে ব্যক্তির নিরঙ্কুশ মালিকানা স্বীকার করা হয়। অর্থাৎ সম্পদ মানুষ কীভাবে আহরণ করবে, কীভাবে অর্জন করবে এবং কীভাবে ব্যয় করবে এবং ভোগ করবে, এ ব্যাপারে বাইরের কেউ কোনো কথা বলতে পারবে না, ব্যক্তি নিরঙ্কুশ ভাবে স্বাধীন। অন্যদিকে সমাজতন্ত্র ব্যক্তির মালিকানা আদৌ স্বীকার করে না, এমনকি এটা রাষ্ট্রের মালিকানার কথা বলে। এক পর্যায়ে কমিউনিজমে গিয়ে রাষ্ট্র অ্যাবলিস্ট হয়ে যাবে এবং সেখানে মালিকানার ধারণাটাই শেষ হয়ে যাচ্ছে। এখানে ইসলামী অর্থনীতি, ইসলাম কিন্তু এই যে দুই ধরনের মালিকানার অবস্থা আছে, সমাজতন্ত্রে সম্পূর্ণরূপে মালিকানা অস্বীকার করা আর পুঁজিতন্ত্রে মালিকানা ব্যক্তির জন্য নিরঙ্কুশ করে দেওয়া, এর বাইরে ইসলাম সম্পদে ব্যক্তির মালিকানার ধারণাকে ভিন্নভাবে উপস্থাপন করে। সেখানে বলা হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। পৃথিবীর সমস্ত সম্পদ বা পৃথিবীর বাইরের সমস্ত সম্পদ, যাবতীয় সম্পদের এবং মানুষের সকলের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহর মালিকানাধীন এই সম্পদ ব্যবহার এবং ভোগ করে দুনিয়াকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে আল্লাহর খলিফা হিসেবে মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে, যাতে তারা দুনিয়াকে সুন্দরভাবে আবাদ করবে। কিভাবে আবাদ করবে? আল্লাহর মালিকানাকে স্বীকার করবে এবং যিনি মালিক, প্রকৃত মালিক, তিনি যেভাবে যেই সম্পদ যতটুকু যেভাবে ব্যবহার করতে বলেছেন, সেই নিয়ম এবং নীতি মেনে তারা এই সম্পদ ব্যবহার করবে। যেমন আপনার যদি নিসাব পরিমাণের বেশি সম্পদ থাকে, তাহলে আপনাকে বলা হয়েছে আর্থিক সম্পদ থেকে 2.5% আপনাকে যাকাত দিতে হবে। তেমনিভাবে ফসলের উপরে ওসর দিতে হবে। আপনার সম্পদ, অতিরিক্ত সম্পদ, মানুষ যদি আপনার পাশে না খেয়ে থাকে, তাহলে এই ক্ষুধার্ত মানুষের জন্য অন্ন যোগান দেওয়া, তাকে খাওয়ানো, এইটাও আপনার দায়িত্ব। কতটুকু দান করবেন আপনি? আপনার যা কিছু বাড়তি আছে অথচ মানুষ না খেয়ে আছে, এই অবস্থা আপনাকে দূর করতে হবে। এই যে সম্পদ এবং ভাগ করে নেওয়ার ব্যাপার, দরদের ভিত্তিতে সমাজকে
সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনার ব্যাপার, এই নীতি দর্শন কিন্তু আমরা ইসলামী অর্থনীতি থেকে পাই। এবং সেখানে মূল কথা হচ্ছে মালিকানা। মালিক আমি নই, মালিক কোনো ব্যক্তি নয়, মালিকানা হচ্ছে আল্লাহর। এটা ফিলোসফিক্যাল মালিকানা, কিন্তু এই যে আপনার আইনের লিগ্যাল মালিকানা না। হ্যাঁ, আল্লাহ মালিক, সেই মালিকের সম্পদ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে তাকসিম করতে বলেছেন, বন্টন করতে বলেছেন, ভোগ করতে বলেছেন, যেটা যতটুকু খেতে বলেছেন বা নিষেধ করেছেন, সেটা মান্য করার একটা নীতি দর্শন ইসলামী অর্থনীতিতে ফুটে ওঠে। এটা একটা বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু সেই আলোচনার সুযোগ এখানে নাই, সময় স্বল্পতার জন্য আমরা বিস্তারিত যাচ্ছি না। তবে যতটুকু বলেছেন আমি আশাবাদী যে আমাদের মধ্যে ইসলামী অর্থনীতির যে মূল ধারণা সেটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইসলামী অর্থনীতি হচ্ছে সেই আর্থিক নীতি ব্যবস্থা যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারিত করেছেন, সহজে যদি আমরা বলতে চাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে অনেকগুলো ইসলামী ধারার ব্যাংক রয়েছে, যারা শরিয়া পরিচালনা বোর্ডের মাধ্যমে, শরিয়া বোর্ড নির্ধারিত করে ইসলামী নীতিমালা মেনটেন করে ব্যাংকিং খাত পরিচালনা করছেন। তো যে কনভেনশনাল ব্যাংক রয়েছে বা সুদী ব্যাংক যেগুলো রয়েছে, সেগুলোতে ডিপিএস করা, এফডিআর করা, এগুলো করলে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে অতিরিক্ত কিছু টাকা দেয় সুদ হিসাবে। তো ইসলামী ব্যাংকগুলোতে যদি আমরা এফডিআর করি বা ডিপিএস করি, তো সেখানে এই নির্ধারিত সময় চলে যাওয়ার পরে যে মুনাফা দেয়, এটার প্রসেসটা কি? এটা হালাল হবে কি? আমি আপনাকে বিষয়টা আরেকটু পিছন থেকে বলতে হবে। আপনি যেখান থেকে শুরু করেছেন এটা তো একটা অবস্থা, কিন্তু প্রথম কথা হলো ইসলামী ব্যাংক এবং সুদভিত্তিক ব্যাংকের মধ্যে পার্থক্য কী, এই জায়গাটা আগে টাচ করা দরকার। সুদভিত্তিক ব্যাংক মানে হচ্ছে তারা টাকার বেচা কেনা করে। সুদভিত্তিক ব্যাংকের কাজ হলো তারা কম দামে টাকা কিনবে এবং বেশি দামে বিক্রি করবে। এটা হলো সুদভিত্তিক কারবারের একদম মূলনীতি। একটি কথায়, একটি বাক্যে এইভাবেই বলা যায়। ডিপোজিটরদের কাছ থেকে কম দামে টাকা কিনে সেটা আপনার গিয়ে বিনিয়োগ গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি করবে। টাকার বেচা কেনা, টাকা কোনো পণ্য নয়। 1 লক্ষ টাকা আপনি একটা বাক্সের ভিতরে যদি 6 মাস বা 1 বছর বা 10 বছর রেখে দেন, সেখান থেকে কোনো আন্ডা বেরোবে না। তারপরে টাকার কোনো নিজস্ব উৎপাদন ক্ষমতা নাই, টাকা নিজে কোনো কমোডিটি নয়। এমনকি আমরা যে অর্থনীতির সাধারণ বইয়ের মধ্যে পড়েছি, মানি হ্যাজ ফাংশন ফর মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড, স্টোর। অর্থাৎ টাকা হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। এই চায়ের কাপটা একটা পণ্য, এই পণ্য কেনার জন্য আমি টাকা ব্যবহার করব, এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। টাকাটা কিন্তু চায়ের কাপ নয়। এই চায়ের কাপটা আমি সংগ্রহ করব, এই জন্য আমাকে টাকাটাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হচ্ছে। আমি 1000 মণ পাট বা 100 মণ পাট আমার পকেটে রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? এটার পরিমাণ একটা অঙ্ক, টাকা, এটা আমি পকেটে রাখতে পারবো। 100 মণ পাটের দাম আমি পকেটে রাখতে পারবো। তাহলে এটা একটা ভান্ডার ভ্যালু আছে, স্টোর ভ্যালু আছে। এইভাবে মেজার করা যায়, পরিমাপ করার জন্য টাকা ব্যবহার হয়, স্টোর ভ্যালু আছে ইত্যাদি। এবং মূল কথা হলো যে এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। কিন্তু সুদভিত্তিক কারবারে টাকাটাকে পণ্যের মতো গণ্য করা হয়। অন্যদিকে ইসলামী ব্যাংকের কাজ হইল, ইসলামী ব্যাংক টাকাকে পণ্যের মতো গণ্য করে না, বরং টাকার বেচা কেনা হচ্ছে গিয়ে এক ধরনের রিবা। এমনকি কিছু কিছু পণ্য আছে, এটা হাতে হাতে আপনি যদি কম বেশি করে যদি লেনদেন করেন, সেটাও আপনার রিবা হবে। একটা হচ্ছে রিবায়ে ফাদল আর একটা হচ্ছে রিবায়ে নাসিয়া। এগুলো হচ্ছে সুদের প্রকার। এখন আমাদের ব্যাংকিংয়ের মধ্যে টাকার বেচাকেনা যেটা হয়, এটা দীর্ঘদিন ধরে আপনার ব্যাংকিংয়ের বিকাশের সাথে সাথে এই জটিলভাবে এই শোষণের একটা যন্ত্র হিসাবে সুদের কারবারটা চলে আসছে। এটাকে পরিবর্তন করার জন্য ইসলামিক স্কলারগণ যুগে যুগে এটা নিয়ে চেষ্টা করেছেন এবং গবেষণা করতে করতে এক পর্যায়ে গিয়ে ইসলামিক ব্যাংকিং এই ইসলামী ব্যাংকিংটা কিভাবে ডেভেলপ করলো সেই ইতিহাসে যদি আমরা যাই, সেটা সময় সাপেক্ষ। প্রথমে চিন্তা করা হলো যে মুদারাবা পদ্ধতিতে আমরা টাকা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করব। মুদারাবাটা হলো, এটা আমাদের উপমহাদেশের একজন বড় স্কলার শেখ নাজাতুল্লাহ সিদ্দিকী প্রফেসর, উনি আগে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এরপরে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দার তিনি প্রফেসর ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন রিসেন্টলি। তিনি তার বইয়ের মধ্যে বললেন যে আমরা মুদারাবা পদ্ধতিতে আমরা ডিপোজিট নেব জনগণের কাছ থেকে, আবার মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করব, 2 টায়ার মুদারাবা।
এটা কী ধরনের? মুদারাবা মানে হচ্ছে এটা ইসলামী ব্যাংকিংয়ের একটা বড় মোট, শক্তিশালী মোট। হযরত খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারাবা পদ্ধতিতে ব্যবসা করেছেন। আমরা বাকি বিষয়গুলো জানবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিব ইনশাআল্লাহ। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের পর্দায় ইসলামী বিষয়ভিত্তিক বিশেষ ইসলামী অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম বিষয়টি হলো ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা। এ ব্যাপারে আমরা মোদারাবা সিস্টেমে যে ব্যাংকিং অর্থনীতি সেই বিষয়টি জানছিলাম। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম নীতিমালা রয়েছে ইসলামী বিধান মেনটেন করে, সেই বিষয়গুলো এবার জানবো ইনশাআল্লাহ তাআলা। যেমন তারা মোদারাবার ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম। বলছিলাম যে ডিপোজিটরদের সাথে ব্যাংকের যে সম্পর্ক, সুদভিত্তিক ব্যাংকে ডিপোজিটরদের কাছ থেকে কম দামে টাকা কিনতেছে ব্যাংক, কিনে বেশি দামে বিক্রি করছে, এবং বিক্রি করে কত লাভ হলো এটা তার সাথে কোনো চুক্তিপত্র হয় না, বরং তাকে বলে যে তোমার এই 100 টাকা নিলাম আমি, তোমাকে 108 টাকা বা 105 টাকা ফেরত দেবো, টাকার বেচা কেনা হলো। ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে মুদারাবা হচ্ছে একটা লাভ লোকসান অংশীদারিত্বের একটি কারবার। এখানে মানে এবং আরও বিস্তারিত আলোচনার সুযোগ নেই। মুদারাবা হচ্ছে একটা অংশীদারি কারবার, যেখানে ডিপোজিটরগণ সাহেবুল মাল বা হযরত খাদিজার ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা ব্যাংকে ডিপোজিট রাখছেন। ব্যাংকে ডিপোজিটের বিভিন্ন পাত্র আছে, কোনোটা সেভিংস ডিপোজিট, কোনোটা টার্ম ডিপোজিট, কোনোটা 3 মাস মেয়াদি, কোনোটা 12 মাস মেয়াদি, এই ধরনের বিভিন্ন আছে। অ্যাকাউন্ট, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে সুবিধা মতো জনগণকে এসব যুক্ত করার জন্য। কিন্তু মূল বিষয় হচ্ছে ব্যাংকের সাথে, শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে ডিপোজিটরদের সম্পর্ক হচ্ছে লাভ এবং লোকসানের। যদি লাভ লস উভয়টি বহন করতে হবে। যদি ব্যাংক সাধারণত 1000টা ব্যবসা করে, 1000টা ব্যবসা করে সবগুলো ব্যবসায় যদি তার লাভ হয়, তাহলে লাভের পরিমাণ যাবে বেড়ে। যদি কিছু ব্যবসায় লাভ হয়, কিছু ব্যবসায় যদি লস হয়, তাহলে লাভের পরিমাণ কমবে। এখন ডিপোজিটরদের সাথে আমাদের দেশে সাধারণত এমনভাবে করা হয় যে 65-35, অর্থাৎ ব্যাংকের যে লাভ হবে ব্যবসা করে, সেই লাভের 65 কমপক্ষে 65 ডিপোজিটরদের মধ্যে বন্টন করা হবে, আর সর্বোচ্চ 35 ব্যাংক নেবে। এখন এটা অ্যাকাউন্ট, আপনি যেটা ডিপিএসের কথা বললেন বা অন্যান্য অ্যাকাউন্ট, সেখানে দেখা যাবে এটাকে ওয়েটেজ কেমন দেওয়া হচ্ছে। 1 বছর মেয়াদি টাকার ওয়েটেজ কেমন, 3 বছর মেয়াদি টাকার ওয়েটেজ কেমন, 3 মাস মেয়াদি টাকার ওয়েটেজ কেমন, সেভিংস ডিপোজিটের ওয়েটেজ কেমন, এর গুরুত্ব। এটা বলার জন্য একটু সময় দরকার, কিন্তু আমি বুঝতে পারতেছি এখানে অল্প সময়ের যে অনুষ্ঠান, সেখানে আমি শুধু এইটুকু বলতে চাই যে এখানে শুধুমাত্র একচেটিয়াভাবে পূর্ব নির্ধারিত হারে আপনি সুদের ব্যাংকের মতো এখানে লাভ পাবেন, বিষয়টা এই ধরনের নয়। এখানে লাভ হলে বেশি লাভ পাবেন, এখানে কম লাভ হলে কম লাভ পাবেন, লস হলে আপনাকে লসের ভাগিদার হতে হবে। এই কারণেই ইসলামী শরীয়ত এটা একটা স্বাভাবিক নিয়ম। আপনার দৈনন্দিন জীবনে আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড আছে, এর বাইরে গিয়ে আপনি ব্যাংকিং করতে পারেন না। বাইরের যে ব্যাংকিং, টাকার বেচা কেনা, এটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়, আমাদের দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের সাথে এটা যায় না। এইভাবে আমরা ডিপোজিট নিচ্ছি। আবার ডিপোজিট নেওয়ার পরে ইসলামী ব্যাংক আপনাকে যে সমস্ত হালাল খাত আছে, সেই হালাল খাতে হালাল পদ্ধতিতে, অর্থাৎ ইসলামী শরীয়ত যে সমস্ত পদ্ধতি অ্যালাউ করে, সেই পদ্ধতিতে তারা বিনিয়োগ করবে। বিনিয়োগ করে যে রিটার্ন পেল, সেই রিটার্নটা ডিপোজিটরদের মধ্যে বন্টন করবে। অতএব সুদভিত্তিক ব্যাংকের কায়কারবার যেটা, সেটার সাথে ইসলামী ব্যাংকের কায়কারবার একেবারেই যায় না। এবং এখানে ইসলামী ব্যাংকের ব্যাংকিং ব্যবসায়ের মধ্যে শুধুমাত্র পদ্ধতিগত ডিফারেন্স নেই, উদ্দেশ্যগতভাবেই ডিফারেন্স। ইসলামী শরীয়ত, ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে সার্বজনীন কল্যাণ সাধন করা, সকল মানুষের কল্যাণ সাধন করতে হবে। মুষ্টিমেয় মানুষের কাছে সম্পদ পুঞ্জীভূত করতে পারবে না, বরং সূরা হাশরের 7 নম্বর আয়াতে যেমন বলা হয়েছে যে তোমাদের সম্পদ যেন তোমাদের মুষ্টিমেয় ধনী ব্যক্তির মধ্যে আবর্তিত না হয়। সুদভিত্তিক ব্যাংকের মাধ্যমে সারা দেশের সম্পদ অল্প কিছু সংখ্যক মানুষের কাছে পুঞ্জীভূত হয়। কিন্তু প্রকৃত অর্থে একটা ভালো ইসলামী ব্যাংক যদি হন আপনি, আদর্শ ইসলামী ব্যাংক, তাহলে আপনি কিভাবে অল্প টাকা দিয়ে অনেক বেশি মানুষের উপকার করা যায়
সেই ধরনের বিনিয়োগ করবেন আপনি লাক্সারি আইটেমে বিনিয়োগ করার চাইতেও আপনি গুরুত্ব দিবেন জনগণের প্রতিদিনের যে প্রয়োজন আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে অগ্রাধিকার দেবেন। সেই প্রয়োজন পূরণ করার পরে এর পরবর্তী ধাপে যাবেন আপনি, যেটাকে জরুরিয়াত বলা হয়েছে, জরুরি প্রয়োজন। এরপর হচ্ছে তাহসিনিয়াত, অর্থাৎ আপনার সাধারণ কমফোর্ট, জীবনযাপনের জন্য যে আরামদায়ক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি যোগান দেবেন। এরপরে আসবে আপনার যে টারশিয়ারি নিড যেগুলো আছে, জরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনিয়াত। আগে পূরণ করবেন জরুরি প্রয়োজন, তারপরে হাজিয়াত পূরণ করবেন, তারপরে ডেকোরেটিভ রিকোয়ারমেন্ট যেগুলো আছে স্বাচ্ছন্দ্যবোধের জন্য, আরো স্বাচ্ছন্দ্যবোধের জন্য। মোহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদ ভিত্তিক লেনদেন মানুষের যেমন ক্ষতি করে, এক শ্রেণীর হাতে অর্থপুঞ্জীবিত হয়ে যায়, এবং নিচু শ্রেণী যাদেরকে মনে করা হয় মূলত নিচু শ্রেণী না, কিন্তু বলা হয় নিচু শ্রেণী বা গরিব শ্রেণী, তারা দিনের পর দিন শোষিত হয়। এক্ষেত্রে ইসলামী ব্যাংকিং কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে? প্রথম কথা হলো, আপনি যে অর্থনীতির কথা বলছেন, সুদভিত্তিক অর্থনীতিতে মনে করেন যে আপনার ক্ষুধা আছে, আপনার পেটে বুক আছে, সামনে একটা খাবারও আছে, কিন্তু আপনার পকেটে টাকা নাই। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনার এই ডিমান্ড, আপনার যে চাহিদা, এই চাহিদাকে এই প্রচলিত সুদভিত্তিক অর্থনীতি এটাকে চাহিদা বলেই স্বীকার করে না, ডিমান্ড বলে স্বীকার করে না। অন্যদিকে ইসলামী অর্থনীতিতে যার ক্ষুধা যত বেশি, যার অভাব যত বেশি, যার পকেটে টাকা নাই, তার ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে, প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নেবে, অবস্থাপন্ন মানুষ যারা আছে তারাও তার অভাব পূরণ করার জন্য চেষ্টা করবে। দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। ইসলামী অর্থনীতি আর এই যে আপনার পুঁজিতান্ত্রিক যে অর্থনীতি, একটা ভোগবাদী আর একটা হচ্ছে দরদি, দুইটা অর্থনীতির মধ্যে গালফ অফ ডিফারেন্স আছে। তো সেই কারণে ইসলামী ব্যাংকিংয়ে আপনার কাছে মনে করেন এক ব্যক্তি একটা 5 কোটি টাকা দামের একটা গাড়ি কেনার জন্য আসলেন, বিনিয়োগ নেবেন, আরেকজন আসলেন 5টা বাস নেওয়ার জন্য, ওই সম পরিমাণ টাকা দিয়ে। আপনি কাকে অগ্রাধিকার দেবেন? মেবি আপনি একটা গাড়িতে যখন বিনিয়োগ করবেন সেটা খুব সেফ, কারণ তার সামর্থ্য অনেক বেশি টাকা ফেরত দেওয়ার। আর এখানে বাসটা রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, কন্ডাক্টর সবসময় থাপড়াইতেছে, মিরপুর থেকে গুলিস্তান 10 বার আসা যাওয়া করতেছে, আপনি কোন টাকায় বিনিয়োগ দেবেন? ইসলামী ব্যাংক যদি হয়, ইসলামী ব্যাংক বিনিয়োগ দেবে বাসকে। আর যদি সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে সে চিন্তা করতে পারে একটা গাড়িতে বিনিয়োগ দিয়ে আমি সহজে লাভ পাইতে পারি। কেন আপনি 10টা গাড়িতে দেবেন? 10টা গাড়ি 60 জন যাত্রী নিয়ে যদি মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করে, অনেক শত শত যাত্রী এই পরিবহনের মাধ্যমে সুবিধা উপকৃত হবে। যেই ধরনের বিনিয়োগের মাধ্যমে সর্বসাধারণের কল্যাণ হয়, সার্বজনীন কল্যাণ হয়, সেই ধরনের কল্যাণমুখী ব্যাংকিং হচ্ছে ইসলামী ব্যাংকিং। আর সুদভিত্তিক ব্যাংকিংয়ের জন্মই হয়েছে মানুষকে শোষণ করার জন্য। এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকলে আমি আপনাকে দেখিয়ে দিতাম, এবং বাংলাদেশে কীভাবে শোষণমুক্ত ব্যাংকিং, আপনার সুদভিত্তিক ব্যাংকিং শোষণ বাড়াচ্ছে, আর ইসলামী ব্যাংকিং যতটুকু ইসলামী কার্যক্রম পরিচালনা করছে সেই নীতির কারণে কিভাবে মানুষের অবস্থার ইতিবাচক পরিবর্তন। আমরা এতটুকুই বুঝি যে ইসলামী ব্যাংকিং মানুষের কল্যাণে কাজে লাগে, এবং যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চায় না বা ইসলাম বিরোধী, অর্থাৎ এক কথায় সুদী ব্যাংকিং যেগুলো আছে সেগুলো মানুষের কল্যাণেই বেশি সময় তারা দিয়ে শোষণমূলক ব্যবস্থা এটা। জি জি। এবং আল্লাহ তাআলা এবং মুদ্রাস্ফীতির মূল কারণ হচ্ছে সুদভিত্তিক ব্যবস্থা। আর যদি ইসলামী পদ্ধতির ব্যাংকিং পুরোপুরি চালু হয় তাহলে সমাজে আপনার মুদ্রাস্ফীতি ঘটবে না। মুদ্রাস্ফীতি যে সমস্ত কারণে সৃষ্টি হয় সেই কারণ ইসলামী অর্থনীতিতে এবং ইসলামী ব্যাংকিংয়ে নাই। জি মোহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ, দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠান। আমরা এবারে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।